দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান সজীব ওয়াজেদ, এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকার। দলের নেতা, কর্মীরা চাইলে বাংলাদেশে ফেরার এবং আওয়ামী লীগের নেতৃত্ব হাতে তুলে নেওয়ার কথা ভাববেন বলে জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জয় এ কথা বলেন। তিনি বলেন, তার মা দেশ ছেড়ে যেতে চাননি এবং বাংলাদেশে ফিরে যেতে চান। সেটা হতে পারে রাজনীতিতে ফেরা অথবা অবসরের জন্য ফেরা। এটা তার বাড়ি। তিনি সেখানে বড় হয়েছেন। এটাই তার শেষ মেয়াদ হতো। তার বয়স ৭-৬ বছর। তিনি টুঙ্গিপাড়ায় তার গ্রামের বাড়িতে অবসর জীবন কাটাতে চান। ওটা তার স্বপ্ন। তিনি বাংলাদেশের বাইরে কোথাও অবসর জীবন কাটাতে চান না। জয় দাবি করেন, তার মা দেশের জন্য রাজনীতি করেছেন, ক্ষমতার জন্য নয়। জয় বলেন, গত ২ মেয়াদেই তিনি অবসরে যেতে চেয়েছেন। এমনকি প্রতিটি নির্বাচনের আগে তিনি আমাকে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য জোরাজুরিও করেছেন। আমাদের পরিবারের কেউই ক্ষমতা বা রাজনীতির প্রতি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। তখন মায়ের প্রস্তাবে সাড়া না দিলেও এখন দলের নেতৃত্ব দিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে জয় আরও বলেন, আমার মনে হয় এখন আমি এমনিতেই তা হয়ে গেছি। আমি কখনো এটা চাইনি। আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। কিন্তু যখনই আমি জানতে পারলাম আমাদের দলের নেতারা হামলার শিকার হচ্ছেন, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমি বলেছি তাদের হাত আমি ছেড়ে দিতে পারি না। শেখ হাসিনার ছেলে বলেন, আমি আমার দলের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের প্রায় সব মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের পূর্বপুরুষের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যেটা দরকার আমি সেটাই করব। আওয়ামী লীগের এখনও লাখ লাখ অনুসারী রয়েছে, রাতারাতি এটা গায়েব হয়ে যেতে পারে না। তার ভিসা বা আশ্রয় প্রার্থনা নিয়ে যেসব কথা বলা হচ্ছে সেগুলোর কোনোটিই সত্যি নয়। জয় এনডিটিভিকে বলেন, আমি গতকাল বৃহস্পতিবার রাতে তার শেখ হাসিনা সঙ্গে কথা বলেছি। তিনি এখনও কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেননি। কর্মীরাই সিদ্ধান্ত নেবেন কে হাল ধরবে। শেখ হাসিনা দেশে যে উন্নয়ন কাজ করেছেন তাতে যখন নির্বাচন হবে আওয়ামী লীগ জিততে পারবে বলে মনে করেন জয়। বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দলগুলোর একটি এবং নেতা কর্মীরাই সিদ্ধান্ত নেবেন কে দলের হাল ধরবেন। ১ মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন, বিক্ষোভ, সংঘাত ও সহিংসতার মুখে গত সোমবার ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।